রাফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রাফায় ইসরায়েলের আক্রমণ পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। হোয়াইট হাউস বলছে হামাসের নেতা মারওয়ান ইসা ইসরায়েলি বিমান হামলায় মারা গেছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে মিশর সীমান্তের কাছে ফিলিস্তিনের রাফা শহরে হামলা করা হবে বেশ কিছুদিন ধরেই এ হুমকি দিয়ে আসছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্চের শুরু থেকেই রাফায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে কয়েক দফা বিমান হামলার ঘটনাও ঘটেছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনাও হয়েছে। কিন্তু এ সপ্তাহ থেকে অঘোষিতভাবে রাফায় ব্যাপক আকারের হামলা শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ করেছে। এক বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় রাফায় ইসরায়েলের বোমা হামলা বৃদ্ধি ও কৌশলগত ধ্বংসযজ্ঞ চালানোর নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ঘোষণা না দিয়েই এ হামলা চালিয়ে ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে আন্তর্জাতিক সতর্কতা উপেক্ষা করেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া এড়াতেই তারা এ কৌশল নিয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় তছনছ হওয়া গাজার 15 লাখের বেশি মানুষের শেষ আশ্রয়স্থল এই রাফা এলাকা। 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় 31,819 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর গাজার উত্তরাঞ্চল থেকে লোকজনকে দক্ষিণে সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েল। এমন নির্দেশের পর অনেকেই গাজার বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে শুরুতে দক্ষিণের শহর খান ইউনিসে, এরপর মিশরের সীমান্ত সংলগ্ন রাফায় পাড়ি জমান। রাফায় যুদ্ধ শুরুর আগে প্রায় 3 লাখ মানুষের বসবাস ছিল। কিন্তু যুদ্ধের সময় ইসরায়েলের নির্দেশনার পর শহরটিতে বিভিন্ন জায়গা বাস্তুচ্যুত থেকে মানুষ এসে জড়ো হয়। এখন রাফায় 15 লাখেরও বেশি মানুষ বসবাস করে। গত রোববার নেতানিয়াহু রাফায় স্থল অভিযানের হুমকি পুনর্ব্যক্ত করেন। গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে সারা বিশ্ব উদ্বিগ্ন। বিশ্ব খাদ্য সংস্থা বলছে সেখানে দুর্ভিক্ষ আসন্ন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসে উত্তর গাজায় দুর্ভিক্ষ প্রতিরোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে হোয়াইট হাউস বলছে হামাসের নেতা মারওয়ান ইসা ইসরায়েলি বিমান হামলায় মারা গেছেন। জনবহুল রাফা শহরে স্থল অভিযান চালানো ভুল হবে বলে মনে করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র বলছে রাফায় স্থল অভিযান গাজায় চলমান মানবিক সংকটকে আরও প্রকট করবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত সোমবার সাংবাদিকদের বলেন, হামাসকে নির্মূল করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকা অবস্থায় প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, রাফায় বড় অভিযান চালানো ভুল হবে। নেতানিয়াহুর সঙ্গে বাইডেন ফোনে কথা বলেছেন। বাইডেন ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের একটি দলকে ওয়াশিংটনে পাঠানোর জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন বলেও জানান জ্যাক সুলিভান। এই সময়েই রাফায় অভিযানের বিষয়ে বাইডেনের কণ্ঠে সতর্কতা শোনা যায়। নেতানিয়াহু রাফায় আক্রমণের বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে ইসরায়েলি প্রতিনিধিদল পাঠাতে সম্মত হয়েছে। চলছে আলোচনা সমালোচনা। আল জাজিরার এক খবরে বলা হয়, গাজায় মানবিক সহায়তা বাধ্য করতে দিচ্ছে ইসরায়েল। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সমালোচনা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র জেরেমি লরেন্স বলেছেন, গাজায় পর্যাপ্ত সহায়তা বন্ধ করে ইসরায়েল যুদ্ধাপরাধ করছে। বেলজিয়ামের উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ক্যারোলিন গ্যানেজ বলেছেন, ইসরায়েল নিরীহ বেসামরিক লোকজনকে অনাহারে রেখে হামাসকে পরাজিত করতে বাধ্য করতে পারবে না। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সোমবার রাফায় ইসরায়েলের আক্রমণ পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টসকে ফোন করে তার উদ্বেগের কথা জানান। এদিকে কানাডার আইন প্রণেতারা ইসরায়েলের নিন্দা জানিয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব আনতে যাচ্ছেন। যুদ্ধবিরতির আলোচনা এখনও চলছে। কাতারের দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এখনও চলছে। এখন পর্যন্ত আলোচনার বিষয়ে সতর্ক
আশাবাদ ব্যক্ত করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। তিনি বলেন, আলোচনা এখনও চলছে, এক সপ্তাহ আগের তুলনায় আলোচনা গতি সামান্য, তাই এখনই ফলাফল জানানো যাচ্ছে না। এদিকে আলোচনায় ইসরায়েলের নেতৃত্ব দেওয়া মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার কাতার ত্যাগ করেছেন।